গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি ভালোই আছো তোমরা। আমিও ভালো আছি। তো আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই যে সকাল সকাল দেখো উঠে আমি এই যে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উপরের রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে সিঁড়ি টিড়ি সব ঝাড়ু মেরে নিচ্ছি ভালো করে। তো আজকে ওয়েদারটা বহুত খারাপ, কালকেও ওয়েদারটা খারাপ ছিল। তো কালকে আমি দিদির বাসায় গিয়েছিলাম, তাই কিছু কাম করতে পারিনি। তো এই যে আজকে উঠে একটু ঝেড়ে নিলাম। এদিকে উপরের রুমগুলো সব পরিষ্কার হয়ে গেছিলো, ঝাড়া হয়ে গেছিলো আমার। তো ঠাকুর রুমটা হয়নি, তো ঠাকুর রুমটা ভাবলাম আজকে সানডে একটু ঝেড়ে নিই। তো ওগুলো একটু ঝেড়ে নিলাম। তার সংক্রান্তি তো এসে পড়লো, আর বেশি দিন নাই। তো আমার এগুলা কাজ করতে না মানে সময় পাচ্ছি না এগুলা কাজ করতে, এই ঝাড়া পোছা করতে। কেন কি আমার অর্ডারেরও কাজ থাকে অনেক। তো আমি মানে দুনো দিকে আমার অ্যাডজাস্ট করতে লাগে আরও। তো সকালে উঠি, ওখানে স্কুল খোলা থাকলে তো তাড়াতাড়ি উঠি। তো এখন তাড়াতাড়ি মানে কি, স্কুল খোলা থাকলে আমি 5টায় উঠি। তো এখন একটু লেট হয়ে যায়, 6টা বেজে যায়। তাই 6টা বাজে উঠলে মানে আমার বহুত মানে কাজের বহুত মানে তাড়া লেগে যায়। তো কি করব বলো, একলা হাতে করতেই হবে, একলা আছি যখন একলা হাতে করতে হবে। তো ওই যে সব আমি ঝাড়টার দিয়ে ওইদিকে সব মোছামুছি কাজ করছি। তো ওইদিকে তো মেয়ে উঠেইনি, মেয়ে ঘুমিয়ে আছে। কারণ আজকে সানডে কি স্কুল এক্সামের পরে তো মানে দেরি করে উঠে, মানে স্কুল নেই যেহেতু, ওই জন্য। তো ওইদিকে বড় গেছে মর্নিং ওয়াক করতে। তো ওইদিকে আমি দেখেছো, আমি আমার গাছগুলি দেখেছো, আমার মানে গাছের অনেক শখ। কিন্তু কি বলবো বলো তো, গাছ রাখলে হয় না, ওইটাকে মেনটেন করতেও হয়। তো গাছের শখ যখন রাখি একটা দুটো, কিন্তু ওইটাকে ভালো করে মানে খাওয়া দাওয়া দিতে হয় যেন আমাদের লাগে। তো ওই গাছগুলিকেও ভালো করে মানে মেনটেন করতে হয়। ঠিক আছে, পোষণ দিতে হয় ওদেরকেও, তাই না? তখনই বাড়বো, ওদের গ্রোথ হবে, না দিলে কেমনি হবে। তো ওই দেখেছো মেয়ে ঘুমিয়ে আছে। তারপরে আমি ঘরটরগুলো মুছে নিলাম। বিছানাটা কিন্তু উঠানো হয়নি, আমি বিছানা ডাকলাম কয়বার মেয়েকে, মেয়ে উঠলোই না। তো ভাবলাম আমি আমার কাজ শেষ করি, পরে না হলে বিছানাটা উঠাই দেব। তো আমার কাজ ওই যে দেখতে পাচ্ছ, আমি অনেক ঘরটর মুছা আমার শেষ কমপ্লিট। তাই আজকে কাপড় চাপড় ধোয়া নাই সেরকম। তো আজকে তাড়াতাড়ি করে কাজ করে নিলাম, কেন কি ঠাকুর রুমটা কালকে ঝাড়ি নেই, কালকে স্যাটারডে ছিল। তো ঠাকুরের কাপড় চাপড় সব আমার ধোয়া হয়ে গেছে। তো ঠাকুর রুমটা ঝাড়া বাকি ছিল। তো ওই দিয়ে আমি স্নান টান করে নিলাম। তো স্নান টান করা হয়ে গেল, ওখানে ঠাকুর রুমটা আমি অল্প ঝাড়বো, কারণ কালকে ঝাড়া হয়নি। তো আজকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। কাপড় চাপড় সব ধোয়া হয়ে গেছে কিন্তু শুকায় নেই, কালকে বৃষ্টি ছিল তার জন্য শুকায় নাই। তো কাপড় যে ঠাকুর রুমটা একটু ঝেড়ে নিচ্ছি আমি, ওইদিকে পরিষ্কার করে নিলাম। সব রুম হয়ে গেছে পরিষ্কার করা, ঠাকুর রুমটাই ছিল। তো ঠাকুর রুমটা পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছে নিচ্ছি। ওইদিকে টেমাকোটাগুলোও রয়েছে, পরে ধুবো, ওগুলা ফাঁক পেলে ধুবো আরও। তারপরে এই যে সব পরিষ্কার করে আমি ঠাকুরটা আগে দিয়ে নিলাম। ঠাকুরটা দেওয়া আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ আমার ঠাকুরটা দেওয়া হয়ে যাচ্ছে। তো ওদিকে তো বড় এসে গেল। তারপরে আমি ওদিকে ওখানে ব্রেকফাস্টও বানাতে লাগবে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করছি। আরও পূজা দিতে তো অনেকটা সময় লাগে। ওই ঠাকুরের বাসন ধো, ফুল ওঠাও, তো তুলসী ওঠাও, সব করতে তো অনেকটা সময় লাগে। বলছি না একটা হাতে করি, কি করবো বলো। তো ওই আমার ঠাকুর পূজাটা হচ্ছে আরও। আর ঠাকুর পূজাটা তো আস্তে ধীরে হবে, ওইটা তো আর তাড়াহুড়া করলে হয় না। কেন কি ঠাকুর এই সব কিছু আমাদেরকে দিচ্ছে। তো আর ঠাকুরের একটু ভালো করে ওই যে বলছি আরও, সবাইকে যেন ভালো রাখুক, মঙ্গল রাখুক, আর কি বলবো। তো ঠাকুর তো আমার হয়ে গেল। তারপরে এসে গেলাম এই যে ব্রেকফাস্টে। কি জানো তো, আজকে বরের খিদা পেয়েছিল, আমার একটু দেরি হয়ে গেল। তাই বরকে বললাম ব্রেড আছে, তুমি চা বানিয়ে খেয়ে নাও। তো বর নিজেই খেয়ে নিল চা বানিয়ে। তারপরে এখানে মেয়ের জন্য আমি অল্প টোস্ট বানিয়ে দিচ্ছি, ও আবার কি দিয়ে খাবে। তো ব্রেড টোস্ট করে দিলাম ওকে। তো ওই ব্রেড টোস্ট খেয়ে নিব। আর আমি আমি ব্রেডটা নিই আর আমার ব্রেড খেলে মানে ভালো লাগে না আমার খেতে। তাই আমার না ওই যে কালকে বানিয়েছিলাম পিঠে, তো ওই দুটা নিয়েছি, ওইটা দিয়ে চা দিয়ে খাচ্ছি। আর জানো তো আমার না গ্লাসে চা খেতেই ভালো লাগে। তার জন্য তোমরা ভাববে গ্লাসে চা খাচ্ছি, কাপে চা খেলে না ঠান্ডা হয়ে যায়, আমার ভালো লাগে না। তার জন্য আমি গ্লাসে চা খেতে ভালোবাসি। লোকের ঘরে গেলে তো আর বলতে পারি না যে আমাকে গ্লাসে দাও, কিন্তু আমার আর গরম চা আমি খাই, আমি ঠান্ডা চাও খেতে পারি না। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বড় সবজি বাজার সব করে নিয়ে আসলো।
তো আমি শাক বেছে নিচ্ছি। তারপর ওই যে ফ্রিজের সবগুলো সবজি ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দিলাম, যেগুলি মানে না লাগে ওগুলি সব ঢুকিয়ে রাখলাম। আর শাক আজকে এগুলা তো রানবো না, আমার সবজি কাটা হয়ে গেছিলো, তার শাকটা আনছিল, তার জন্য শাকটা আমি বেছে কেটে নিচ্ছি। তো আজকে শাক বানাবো। তারপর ওদিকে মেয়ে বলছে আলু ভাজা খাবো, ডিম খাবো, ওগুলা খাবো বলছে। ওর মানে ফেভারেট ডিম অমলেট আর আলু ভাজা দিলে ওর মানে ফেভারেট। ঠিক আছে, ও আজকে তাই করছি আমি। তাই ডাল হয়ে গেল, তো ভাতটা একটু পরে বানাবো। ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে যায়, ভাতটা ঠান্ডা হলে ভালো পায় না আমার বর, তো ভাতটাই গরম গরম করব। তো বেসিনও এদিকে রান্না বসিয়েছি, এদিকে বেসিনও দেখেছি বাসন আছে, ওগুলাও ধুয়ে নিচ্ছি। মানে বেসিনটাতে বাসন পড়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। তো বেসিনে বাসন মেজে এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেলো। সব পরিষ্কার করে নিব এখনই ভালো করে, লাস্টে কিন্তু আমি ভাতটা বসাবো। সব পরিষ্কার করে নিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছ, শিংটাকেও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, ডেলিয়ে মাজতে হয় শিংটা। তারপরে দেখতে পাচ্ছ এদিকে আবার বিছানায় দেখেছো মেয়ে পড়তে বসেছিল, দেখো সব উল্টাপাল্টা করে রেখেছে। এদিকে বই, এদিকে পেন, সব উল্টাপাল্টা করে রেখেছে। আমার মেয়ে বড় হলে কি হচ্ছে, একদম মানে সব যেমনটা মানে নিয়ে বসে বই খাতা সব তেমনটাই রেখে চলে যায়। তারপরে এই যে দেখো আমার সব কাজ হয়ে গেল, এখন এই ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো আজকে ক্লিপটা কিরকম কিরকম লাগলো তোমাদের? তো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিব। আজকের জন্য